মাত্র 200 টাকায় চাইলেই ঘুরে আসতে পারেন এমন 6টি সুন্দর প্লেস থেকে, আর দিতে পারবেন পারফেক্ট একটি ডে ট্যুর। আর যেখানেই যাও আশা থাকছে সম্পূর্ণই ফ্রি। ওয়েট, লেট মি এক্সপ্লেইন। যেই বাজেটের মধ্যে থাকছে পুরো দিনের খাওয়া দাওয়া এবং যাতায়াতের সব অটো খরচ। ইয়েস, বলছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব হিডেন প্লেসগুলোর কথা। ফ্রেন্ড সার্কেল নিয়ে বেস্ট একটি দিন কাটাতে চাইলে দিস ভিডিও ইজ ফর ইউ। সো ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের মেনশন করে আর ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন। যেহেতু আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাব, তাই আমাদের শুরুতেই চলে আসতে হবে 16 শহর স্টেশনে। আর আপনারা যারা বটতলী স্টেশন থেকে উঠতে চান তারা সেখান থেকে উঠতে পারেন। আর আমরা গিয়েছিলাম 10টা 30-এর ট্রেনে। আর আমি কমেন্ট বক্সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলের টাইম চার্টটি দিয়ে দিব, আপনারা আপনাদের পছন্দ মতো টাইমে যাওয়া আসা করতে পারবেন। আর আপনারা যারা এই শাটলে চড়েছেন তারা তো জানেনি, আর যারা জানেন না তাদেরকে বলে রাখি, এই শাটলে যাওয়া আসা সম্পূর্ণই ফ্রি। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা প্রায় 40 থেকে 45 মিনিটের মধ্যে চলে এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শুরুতেই আমরা চলে গিয়েছিলাম ডিরেক্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে। আর সেখানে গিয়ে আমরা তার পাশে যে লেডিস ঝুপড়ি রয়েছে সেখানে আমরা সকালের নাস্তাটা সেরে নিই। আরেকটা কথা বলে রেখে, আমাদের সম্পূর্ণ দিনের খরচ লেগেছিল জনপ্রতি 170 থেকে 180 টাকা। সো আমি ডেফিনেটলি এটা বলতে পারবো, আপনারা যদি 200 টাকা বাজেট করে যান, আপনাদের অটো ভাড়া, খাওয়া দাওয়া, সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চ ইজিলি আপনারা করে ফেলতে পারবেন। নাস্তা শেষে আমরা শহীদ মিনার চত্বর থেকে একটা রিক্সা নিয়ে ডিরেক্ট চলে গিয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে, যার ভাড়া সম্পূর্ণ রিক্সা নিয়েছিল 25 টাকা। সো আপনারা বুঝতেই পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অটোর ভাড়া কিন্তু তেমন একটা বেশি না, সর্বনিম্ন 20 টাকা আর সর্বোচ্চ 40 টাকা। এর ভিতরে আপনারা সম্পূর্ণ ক্যাম্পাস এই কোণা থেকে ওই কোণা ঘুরতে পারবেন। বোটানিক্যাল গার্ডেনে ঢোকার সাথে সাথেই আপনারা পরিপাটি একটা পরিবেশ দেখতে পারবেন, যেখানে আপনারা চাইলে ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দিতে পারবেন, চাইলে আপনারা প্রিয়জন নিয়েও ঘুরতে আসতে পারবেন। আর যেহেতু সম্পূর্ণ জায়গাটাই অনেক সুন্দর, আপনারা চাইলে খুব ভালো ভালো পিকচার এবং খুব ভালো ভালো ভিডিও ক্লিক করতে পারবেন। বোটানিক্যাল গার্ডেন ঘোরা শেষে আমরা আরেকটা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেটা জিরিপথ অথবা যেটা ঝর্ণা রয়েছে ওখানে, যার সম্পূর্ণ রিক্সা ভাড়া নিয়েছিল জনপ্রতি 40 টাকা। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা চাইলে এই প্লেসগুলোতে হেঁটেও যেতে পারবেন, কিন্তু আপনারা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন গিয়ে থাকেন তাহলে আমি বলবো রিক্সা নিতে। কারণ আপনারা যদি রিক্সাওয়ালা মামাকে বলেন আমরা ঝর্ণায় যাবো, আমরা পাম বাগানে যাবো অথবা আমরা বোটানিক্যাল গার্ডেনে যাবো, তারা ইজিলি আপনাদেরকে কম সময় নিয়ে যেতে পারবে। আমরা ঝর্ণার আশেপাশে যাওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে সম্পূর্ণ রোডটাই কাদাযুক্ত হয়ে গিয়েছিল, তাই আমরা রিস্ক নিয়ে নিচে নামিনি, উপর থেকে যা শুট পসিবল তাই করেছি। আর একটা কথা বুঝেছি, প্লেসটা আসলেই সুন্দর। নিচে অনেকে গিয়েছিল, দেখলাম তারা অনেক ভালোভাবেই আড্ডা দিচ্ছিল সেখানে। ঝর্ণার আশেপাশে সম্পূর্ণ প্লেসটা ঘোরার পরে আমরা আরেকটা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেটা পাম বাগান রয়েছে সেখানে, যার সম্পূর্ণ রিক্সা ভাড়া নিয়েছিল হয়তো বা 30 থেকে 40 টাকা, আমার ঠিক মনে নেই। রিক্সাওয়ালা মামা আপনাদেরকে যে জায়গায় নামিয়ে দিবে সেখান থেকে 5 থেকে 8 মিনিট হাঁটলে হচ্ছে আপনারা পাম বাগানে পৌঁছে যাবেন। পাম বাগান বলতে গেলে আসলেই অনেক সুন্দর, যেটা হচ্ছে আপনারা ভিডিওতে দেখে কখনো বুঝতে পারবেন না। আর এই জায়গায় গেলে আপনারা খুব অ্যাস্থেটিক ছবি তুলতে পারবেন, আর একটা গা ছমছমে ভাব দিবে আপনাদেরকে। পাম বাগান ঘোরা শেষে আপনারা সোজা বরাবর হেঁটে গেলেই পেয়ে